ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। মা জাতি বেশি দামি, এই জন্য মা জাতির পেটে বিশ্বনবীর আগমন ঘটছে। সুবহানাল্লাহ। যেই মা নেককার হয়, যেই মা দিনদার হয়, যেহেতু মা সন্তানের ফ্যাক্টরি, সুতরাং মা যদি দিনদার হয়, মা যদি নেককার হয়, মা যদি আল্লাহবাদী হয়, ওই ফ্যাক্টরির প্রোডাক্ট কোনোদিন খারাপ হতে পারে না। ঠিক বললাম? যে মা সন্তান পেটে নিয়ে নামাজ পড়ে, ও ভাই সন্তান পেটে নিয়ে রোজা রাখে, সন্তান পেটে নিয়ে তাসবিহ তাহলিল পড়ে, সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে, বেপরদায় চলে না, নাটক সিনেমা দেখে না, টিভির মাধ্যমে হোক মোবাইলের মাধ্যমে হোক, আল্লাহর কসম ওই মা সন্তান কোনোদিন বদকার হতে পারে না, খারাপ হতে পারে না, ডাকাত হতে পারে না, সন্ত্রাস হতে পারে না, চাঁদাবাজ হতে পারে না, সুদখোর হতে পারে না, ঘুষখোর হতে পারে না। পেটে যখন বাচ্চাটা থাকে, মা যা করে, মা যখন পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, কিতাবের মধ্যে আসে মা যখন সিজদায় যায়, বাচ্চাটাও মার সঙ্গে সিজদা করে। আস্তে সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সম্পর্কে প্রসিদ্ধ, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মা পেটের থেকে 15 পারা হাফেজ হয়ে দুনিয়াতে আসছে। আসতে বল কেন রে? তিনি যখন মার পেটে ছিলেন, তার মা কোরআনের হিফজ শুরু করেছিলেন, হিফজুল কোরআন শুরু করেছিলেন। 15 পারা মা হিফজ করেছিলেন। সন্তান যখন পেটে ছিল, ওই সন্তান পেটে বসে বসে মার সাথে সাথে তিনিও কোরআন হিফজ শুরু করে দিলেন। কি শুরু করে দিলেন? হিফজুল কোরআন, কোরআন হিফজ শুরু করে দিলেন। কিছু ভলান্টিয়ার আছে না বাচ্চাদেরকে, ওরা তো খুব বিশৃঙ্খলা লাগছে, একটু ভলান্টিয়ারদেরকে সুন্দর করেন। মুসলমান ভালো করে শুনুন, মা কোরআন তিলাওয়াত করে, মা পেটে রাইখা বাচ্চাকে কোরআন হিফজ করে, বাচ্চা মার পেটের মধ্যে কোরআন হিফজ করে ফেলে। সুবহানাল্লাহ বলে। কে করাইছেন? অবাক হওয়ার কোনো বিষয় না। এখনো দেখবেন বিভিন্ন মাদ্রাসাগুলোতে, ছেলেদের মাদ্রাসাগুলোতে, মেয়েদের মাদ্রাসাগুলোতে ছোট্ট ছোট্ট খুদে বাচ্চারা কোরআনের হাফেজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? 6 বছর 8 বছরের বাচ্চাগুলো কোরআনের হাফেজ হয়ে যায়। কে বানান? কথা কয় না। ছোট বাচ্চারা, এই বয়সের বাচ্চারা তো দেখা যায় ভালো করে কাপড় চোপড় পরে না, আর এই অল্প বয়সে 6 বছরের বাচ্চারা তো পাগড়ি আমার নিজের হাতে দিছি। সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চা হাফেজ ছেলে নেটের মধ্যে দেখছেন। কে বানান? আরো জোরে কান। কোরআনের বিরুদ্ধে যত বেশি ষড়যন্ত্র হবে, যত বেশি কোরআনের আওয়াজকে দুশমনরা স্তব্ধ করে দিতে চাইবে, তত হিফজের মাত্রা, আল্লাহ বয়সের মাত্রা আরো কমাবে। কথা কার না?
এখন তো 4 বছরের বাচ্চা হাফেজ হবে, পরবর্তীতে আল্লাহ 3 বছরের বাচ্চারে হাফেজ বানাবেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ পারেন না? পারেন না? আরো যদি ষড়যন্ত্র বেশি করে তাইলে 2 বছরের বাচ্চাকে হাফেজ বানাবে। ষড়যন্ত্র যদি আরো বেড়ে যায় তাইলে 1 বছরের বাচ্চাকে আল্লাহ হাফেজ বানাবেন। আরো যদি বাড়ায় তা আল্লাহ কই দুনিয়াতে কোনো হিফজখানাই রাখবো না, সব হিফজখানা মার পেটে নিয়ে নিব। কথা কয় না? পারা জিসকি লহম সে তুরে খুদা হোনে খোহে গই, পারা জিসকি লহম সে তুরে খুদা হোনে খোহে গই, কোহে জিসে খাশিআন মুতাসাদ্দিআন হোনে কোহে, কোহে জিসে খাশিআন মুতাসাদ্দিআন হোনে কোহে। আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। আল্লাহর কালাম নিজে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি। দেখি কোন বাপের বেটা আছে আমার কোরআনের আওয়াজকে স্তব্ধ করে, ঠিক না? গোটা বিশ্ব মিলে যদি কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চাই, পারবে? বলো। যারা স্তব্ধ করতে যাবে ওরাই স্তব্ধ হয়ে যাবে, ঠিক না? অতীতে হয়েছে না? হারামজাদা নমরুদ হয়েছে না? হয়েছে না? এই বিশ্ব সন্ত্রাস ফেরাউন হয়েছে না? হয়েছে না? কারণ আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া, যত বদমাশ আছে সবগুলোর আল্লাহ বদরের প্রান্তে কালিবে বদরের মধ্যে সাইজ করছে। কথা বলেন ঠিক কি? কোরআনের বিরুদ্ধে আচরণ করে আজ পর্যন্ত কেউ জুতা ছাড়া কিছু পায় নাই, কপালে জুতা ছাড়া কিছুই মিলে নাই, ঘৃণা ধিক্কার ছাড়া কিছুই মিলে নাই। পক্ষে থাকলে লাভ, বিপক্ষে গেলেই লস, ঠিক কিনা বলেন? তাইলে বলুন, এই যে মা, যে বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি, মা, একটা মা কত দামি, একটা মা দিনদার, একটা মা নেককার, একটা মা পরহেজগার, তার সন্তান নেককার, তার সন্তান পরহেজগার, দিনদার। সুবহানাল্লাহ। তাহলে মার মর্যাদা কম হলো না বেশি? বলুন বলুন, কম না বেশি? মুশকিল হয়েছে কি জানেন? আমাদের মা জাতি হলো সরলা, সরল সুজা। এরা অনেক কিছু বুঝার চেষ্টা করে না। আল্লাহ যে এদেরকে এত দামি বানাইছে, এরা বিজাতিদের কথা শুনে মানে আন্দোলন করে, মিছিল মিটিং করে যে সমান চাই, সমান চাই। কথা হয় আল্লাহ কয় বেশি দিছি, বেশি দিছি, কথা সমান চাই, সমান চাই। আচ্ছা কম তো দেখি, যেখানে আল্লাহ কয় কি দিছি আর এরা কি চায়? সমান চায়, সমান চায়। ওই বিজাতিরা শিখাইছে যে তোমরা সমান অধিকারের আন্দোলন করো। সমান অধিকারের আন্দোলন করে যে লাভটা হয়েছে, আমি আমার অনেক বয়ানে বলি, যেদিন থেকে ওরা সমান অধিকারের আন্দোলন শুরু করছে, এরপরে সরকার বাধ্য হয়ে তাদের আন্দোলন মাইনা তখন বলছে ঠিক আছে তোমাদের দাবি দেওয়া মানা হলো, এতদিন শুধু পুরুষরা রাস্তার মাটি কাটছে, এখন তোমরাও কাটো। কথা বলেন, লাভ হয়েছে না? সমানের আন্দোলনে লাভ হয়েছে। আর ঢাকা শহরে সমানের আন্দোলন করার কারণে ঢাকা শহরে যারা বসবাস করছে, গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করে, আমরা তো মসজিদে বয়ান করি, হুজুররা, ইমামরা, খতিবরা বয়ান করেন যে আপনার স্ত্রী মানে হলো সব দায়িত্ব আপনার উপরে চলে আসছে, বাজার সদাই, ওষুধপত্র, চিকিৎসা সব আপনার উপর, বিসমিল্লাহ কবুল বলছেন মানে সব আপনার উপর চলে আসছে। এখন যেদিন থেকে ওরা সমান অধিকারের আন্দোলন শুরু করছে, সরকারও দাবি মাইনা নিছে,
এখন যারা পুরুষ আছে এরা করতেছে, এই তুইও গার্মেন্টসে চাকরি করিস, আমিও করি, বেতন দুইজনের প্রায় সমান সমান, শুধু একতরফা আমি বাজার করবো কেন, তোর অর্ধেক আমার অর্ধেক। কম তো দেখি লাভ হয়েছে না লস হয়েছে? এই আন্দোলন করে কি লাভ হইল না লস হইল?